অরিজিৎ ধীরে ধীরে তাকালো। একটা ড্রয়ার খোলা। সে এগিয়ে গেল, ভেতরে তাকালো, ড্রয়ারটা খালি। রাত তখন প্রায় 1টা। পুরনো সরকারি হাসপাতাল। মর্গের ভেতরটা ঠান্ডা আর নিঃশব্দ। ফ্রিজারের মৃদু শব্দ আর টিউবলাইটের কাঁপা আলো ছাড়া আর কিছুই নেই। অরিজিৎ এই হাসপাতালের মর্গে নাইট ডিউটি করত। প্রথম অরিজিতেরও ভয় লাগত, কিন্তু ধীরে ধীরে সে অভ্যস্ত হয়ে গিয়েছিল। মর্গের ভেতরটা সবসময় ঠান্ডা। ফ্রিজারের শব্দ, টিউবলাইটের মৃদু ঝিমঝিম আলো আর একটা অদ্ভুত গন্ধ, যেটা কয়েকদিন কাজ করলেই শরীরের সাথে মিশে যায়। অরিজিতের ডিউটি শুরু হতো রাত 11টা থেকে। সাধারণত এই সময় হাসপাতালে খুব বেশি লোক থাকতো না। মাঝে মাঝে পুলিশ একটা দুটো লাশ নিয়ে আসতো, কাগজপত্র লেখা হতো, তারপর ফ্রিজারে ঢুকিয়ে রাখা হতো। পুরো রাতটা প্রায় একাই কাটতো অরিজিতের। সেদিনও এমন একটা রাত ছিল। বাইরে ভারী বৃষ্টি হচ্ছিল। হাসপাতালের করিডোরে জল পড়ার শব্দ, আর দূরে কোথাও কুকুরের ডাক শোনা যাচ্ছিল। রাত প্রায় 12টা। পুলিশ একটা লাশ নিয়ে এলো। একটা মেয়ে, বয়স খুব বেশি হলে 25 হবে। সাদা কাপড়ে ঢাকা ছিল। পুলিশ বলল, রোড অ্যাক্সিডেন্ট। অরিজিৎ রেজিস্টারের নাম লিখল। তারপর লাশটা ট্রলিতে করে নিয়ে গেল ফ্রিজারের সামনে, কারণ সকালে পোস্টমর্টম হবে। মর্গের ফ্রিজারগুলো বড় বড় লোহার ড্রয়ার, একটা একটা করে টেনে বের করতে হয়। অরিজিৎ একটা ড্রয়ার খুলল, ট্রলির ওপর থেকে লাশটা ধীরে ধীরে তুলে ভেতরে রাখল। তারপর ড্রয়ারটা বন্ধ করল। সব ঠিকই ছিল। অরিজিৎ ডেস্কে বসে চা খাচ্ছিল। হঠাৎ একটা শব্দ। সে থেমে গেল। মর্গের ভেতরে তখন শুধু সে একাই। আবার শব্দটা শোনা গেল। এইবার মনে হলো শব্দটা ফ্রিজারের দিক থেকে আসছে। অরিজিৎ উঠে দাঁড়ালো, নিজেকে বোঝালো হয়তো ফ্রিজারের মোটরের শব্দ হবে। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে ফ্রিজারের কাছে গেল। সব ড্রয়ার বন্ধ। সে ফিরে আসতে যাচ্ছিল, ঠিক তখনই একটা ড্রয়ার একটু একটু করে নিজে নিজে বের হতে শুরু করলো। লোহার ঘর্ষণের শব্দ। অরিজিতের গলা শুকিয়ে গেল। সে কয়েক সেকেন্ড সেখানেই দাঁড়িয়ে রইল। তারপর সাহস করে ড্রয়ারটা পুরো টেনে খুলল। ভেতরে সেই মেয়েটার লাশ। সব ঠিকই আছে। অরিজিৎ একটু হেসে ড্রয়ারটা আবার বন্ধ করে দিল। সে ডেস্কে ফিরে এলো। ঘড়িতে তখন রাত 1টা। মর্গে আবার নিস্তব্ধতা। হঠাৎ মর্গের দরজার কাছে একটা ঘন্টা বাজল। অরিজিৎ চমকে উঠল। এই ঘন্টা বাজে যখন কেউ বাইরে থেকে দরজা খোলে। সে উঠে দরজার দিকে গেল। দরজা খুলল। বাইরে কেউ নেই, শুধু করিডোরের লম্বা আলো। দূরে একটা জানালা দিয়ে বৃষ্টির শব্দ। অরিজিৎ দরজা বন্ধ করল। সে আবার ডেস্কে এসে বসে পড়ল। কিন্তু কয়েক মিনিট পর তার মনে হলো মর্গের ভেতর কেউ হাঁটছে। ভেজা পায়ের শব্দ। অরিজিতের বুক ধড়ফড় করতে লাগলো। সে টর্চটা হাতে নিল, চারিদিকে আলো ফেলল। কেউ নেই। ঠিক তখনই ফ্রিজারের দিক থেকে একটা শব্দ এলো। অরিজিৎ ধীরে ধীরে তাকালো। একটা ড্রয়ার খোলা। সে এগিয়ে গেল, ভেতরে তাকালো, ড্রয়ারটা খালি। অরিজিতের শরীর ঠান্ডা হয়ে গেল।
লাশটা নেই। সে পিছনে ঘুরে তাকালো। মর্গের ভেতরটা অন্ধকার আর ফাঁকা। ঠিক তখনই তার পেছন থেকে একটা ঠান্ডা কণ্ঠস্বর। আমাকে খুঁজছো? অরিজিৎ ঘুরে দাঁড়ালো। সেই মেয়েটা দাঁড়িয়ে। মর্গের ফ্যাকাশে আলোয় তার চোখ দুটো অদ্ভুতভাবে চকচক করছিল। নির্জন মর্গের ভেতর তখন শুধু ফ্রিজারের মৃদু শব্দ, আর দাঁড়িয়ে আছে মর্গের নাইট অ্যাটেন্ডেন্ট অরিজিৎ। তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা ধীরে ধীরে মাথা কাত করল। তার ঠোঁটে একটা অদ্ভুত হাসি। তারপর সে ফিসফিস করে বলল, আমাকে খুঁজছিলে? অরিজিৎ কিছু বলতে পারল না। তার গলা শুকিয়ে গিয়েছিল। সে ধীরে ধীরে পিছিয়ে গেল, কিন্তু মেয়েটা এগিয়ে আসছিল। অরিজিৎ হঠাৎ ঘুরে দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজার কাছে পৌঁছে সে থেমে গেল। দরজা বন্ধ। হাসপাতালের ভারী লোহার দরজা, যেটা সে কয়েক মিনিট আগেই খুলেছিল। এবার সেটা নাড়তেই পারছে না। তার হাত কাঁপছিল। সে দরজাটা জোরে ধাক্কা দিল। কোনো লাভ নেই। পেছন থেকে আবার সেই কণ্ঠস্বর। এত তাড়াহুড়ো কেন? অরিজিৎ ধীরে ধীরে পিছনে তাকালো। মেয়েটা আর আগের জায়গায় নেই। সে খুব কাছে দাঁড়িয়ে আছে। এবার তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছে। চোখ দুটো ফাঁকা, মনে হচ্ছে গভীর অন্ধকার। মেয়েটা বলল, তুমি জানো এখানে কতজন থাকে? অরিজিৎ কোনো কিছু বলতে পারল না। তার বুকের ধড়পড় শব্দ মর্গের ভেতর প্রতিধ্বনি হচ্ছিল। ঠিক তখনই মর্গের ভেতরের সব ফ্রিজার একসাথে কেঁপে উঠল। লোহার ড্রয়ারগুলো ধীরে ধীরে বের হতে শুরু করলো। মর্গের ভেতর এখন শুধু লোহার ঘর্ষণের শব্দ। ড্রয়ারগুলো একে একে খুলছে। অরিজিৎ স্থির হয়ে দাঁড়িয়ে রইল, কারণ প্রতিটা ড্রয়ারের সামনে কেউ দাঁড়িয়ে। অরিজিৎ এবার চিৎকার করতে যাচ্ছিল। ঠিক তখন মর্গের আলো এক ঝলকে নিভে গেল। পুরো ঘর অন্ধকার। কয়েক সেকেন্ড পর আলো আবার জ্বলে উঠল, কিন্তু এবার মর্গে কেউ নেই। সব ড্রয়ার বন্ধ। সব কিছু আবার আগের মতো। শুধু একটা জিনিস বদলেছে। মর্গের দেওয়ালে টাঙানো রেজিস্টার, তার শেষ পাতায় নতুন একটা নাম লেখা লাল কালিতে। লাশ নম্বর 47। নাম অরিজিৎ, নাইট অ্যাটেন্ডেন্ট। পরের দিন সকালে হাসপাতালে মর্গের আরেকজন কর্মী মৃদু। সে এসে দেখে অরিজিৎ কোথাও নেই। মর্গের দেওয়ালে টাঙানো রেজিস্টারে লাল কালিতে লেখা লাশ নম্বর 47, নাম অরিজিৎ, নাইট অ্যাটেন্ডেন্ট। সে খুব ভয় পেয়ে যায়, কারণ অদ্ভুত ব্যাপারটা হলো ড্রয়ার নম্বর 47 আগে কখনোই ছিল না, কিন্তু এখন আছে। মৃদুল ড্রয়ার নম্বর 47-এর কাছে গিয়ে ড্রয়ারটা খুলে, আর সেই ড্রয়ারের ভিতরে দেখে একটা নতুন লাশ। মুখে আতঙ্ক জমে আছে, চোখ আধ খোলা। মনে হচ্ছে মৃত্যুর আগে সে কিছু একটা দেখেছিল, খুব ভয়ঙ্কর কিছু। মৃদুল ভয়ে দৌড়ে বেরিয়ে যায় আর সিকিউরিটিকে জানায়, কিন্তু আসল রহস্যটা ধরা পড়ে হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখার পর। সেই রাতে 1:12 মর্গের দরজা খুলে কেউ একজন ঢুকছে। সে অরিজিৎ। সে ভেতরে ঢোকে, তারপর দরজাটা নিজেই বন্ধ করে দেয়। কিন্তু ফুটেজে আরেকটা জিনিস দেখা যায়। ঠিক তার পেছনে লাল কাপড়ে একটা মেয়ে ধীরে ধীরে মর্গের ভেতর ঢুকছিল। কিন্তু অদ্ভুত ব্যাপারটা হলো ক্যামেরায়
তার মুখ দেখা যায় না, শুধু একটা জিনিস শোনা যায়, ভিডিওর ভেতরে খুব ক্ষীণ একটা ফিসফিস শব্দ।